হ্যালো, আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনরা। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। সেটা হলো যে আমার সাহেব কিছুদিন ধরে পিঠা খাবে পিঠা খাবে পিঠা খাবে। তো যাই হোক, ও তো পিঠা অনেক পছন্দ করে। তো আমি মানে অনেক রকমের পিঠা আজকে বানাইছি। যদিও আমি এত গুণী না বা এত পারদর্শী না, তাই এই যে এটাকে আমরা বলি আর কি কুলি পিঠা, মানে নারকেলের পুর দিয়ে বাপ দেওয়াটা। আর আমি বাপা পিঠা ছোট ছোট করে বানাই নাই, বাপা পিঠা আমি বড় করে দুইটা বানাইছি। যাই হোক, উঠানের সময় ফেটে গেছে। এই যে দুইটা বাপা পিঠা বানাইছি, কুলি পিঠা বানাইছি, আপনার এই যে চিতা পিঠা বানাইছি, আপনার এই যে পাটিসাপটা পিঠা বানাইছি, এই যে অল্প করে ছিট পিঠা বানাইছি। এখন আপনারা কে কোন ভাষায় বলেন সেটা তো জানি না, কিন্তু আমি আমার ভাষায় বললাম কুলি পিঠা, বাপা পিঠা, চিতা পিঠা, ছিট পিঠা। বাট পাটিসাপটা পিঠাটা ফেটে গেছে, সমস্যা নেই। যাই হোক, এই হলো আমার পিঠার আইটেম। তো চিতা পিঠাটা খাওয়া হবে হাঁসের গোশ দিয়ে গাইস। চিতা পিঠাটা খাওয়া হবে হাঁসের গোশ দিয়ে। এই যে আমি হাঁস রান্না করেছি, হাঁসের গোশ দিয়ে খাওয়া হবে। তো যাই হোক, এই তো গাইস, তো বিকাল থেকে এই আয়োজনটা করলাম। আমার ছোট ভাই আছে, ভাইবো আছে, আমার বাস্তিরা আছে, সবাই মিলে আমরা খাবো। আমার সাহেবের উচিলায় খেতে চাইছে আমার সাহেব, কিন্তু সবাই মিলে খাবো আমার সাহেবের উচিলায়। এই তো গাইস, আপনারা সবাই ভালো থাকবেন, বাই। কারণ আমি গুণী না, আমি পারি না।